আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখো তোমাদের সাথে আজকে ভিডিওর শুরুতেই চাঁদ মামা দেখিয়ে দিলাম। সূর্য মামার মতো লাগছে কিন্তু এটা চাঁদ মামা। আজকে আমাদের বাসায় কি কি রেসিপি হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে হচ্ছে বেগুন ভাজা, তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ মরিচ, হবে ডিম, আর এখানে হচ্ছে শুটকির ভর্তা, নাম জানা না জানা শুটকি। এটা ছিল ফাইনাল লুক, কিন্তু এখনো লবণ দেওয়া হয়নি। এটা এখন লবণ দেওয়া হবে, বুঝেছো গাইস? এখন লবণ দিয়ে দিয়েছি গাইস। এটা কিন্তু আমার রেসিপি না, আমার রেসিপি আমি কিন্তু জীবনে এরকম রেসিপি জানতাম না, বুঝেছো? আমার সাথে একটা মমিন সিং আপা আছে, সেই আপার রেসিপি। আপার থেকে নতুন নতুন রেসিপি নিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করি, বুঝেছো? ক্রেডিটটা আমাকে দিও না, আপাকে দিয়ে দিও। তোমাদের সাথে সামনে নাক টানতেছি, তোমরা কিছু মনে করো না। এটা এত মজা হয়, তোমরা যদি এই রেসিপিটা একবার দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা কে কে ভর্তার রেসিপিটা দেখতে চাও, বা নতুন নতুন কি কি রেসিপি দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা। তোমাকে মাঝে কি আমার শাশুড়ির বাসাটা একটু দিয়ে দিব গাইস? আমার মমিন সিং আপা বলেছে হাত দিয়া ডলতে, বুঝেছো? এভাবে লবণ লাগবে না। তো এটাকে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব, যাতে করে লবণটা একসাথে মিক্স হয়ে যায়, বুঝেছো? এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে তোমাদের সাথে টেস্টটা শেয়ার করব। লবণটা ঠিক আছে কি না আগে এটাকে চেক করে নিই। তোমরা দেখে বোঝা যাচ্ছে না এটা কত লবণীয় হবে? এখানে কাঁচামরিচের ভরপুর, বুঝেছো? রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ আর শুটকি। এটাকে বাঁশপাতা শুটকি বলে সৌদি আরবে। তোমরা তো শুটকিটা দেখো নাই, তোমাদের থেকে অবশ্যই জানতাম এটাকে কি শুটকি বলে। তো এই তো এটাকে ভালো করে মিক্স করে আমি হাতটা ধুয়ে আসি, তোমরা থাকো। শুটকিটাকে আর মরিচটাকে ভালো করে ভেজে এখন এটাকে ছেঁচে নিব। এখন এই ভর্তাটাকে ভালো করে এটাকে ছেঁচে নিব, ছেঁচে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব, বুঝছো? আমার একটু ঠান্ডা লেগে আছে, তো আমার বয়সটাকে তোমরা কিছু মনে করো না। এখানে ডিম ভুনার মশলা কষানো হচ্ছে, তো তোমাদের সাথে কষাইতে কষাইতে এরপরে পুরা রেসিপিটা দেবো, বুঝেছো গাইস? একটা মজার বিষয় দেখো, সৌদি আরবের রোদে জুতা শুকিয়ে কটুক হয়ে গেছে। এখন বানাবো আইমান বাবুর জন্য আনারের রস। তো এটাকে প্রথমে ছিলে নিব, তারপর এটাকে রস করে নিব, তো সাথেই থাকো। এটাকে ফাটিয়ে নিয়েছি গাইস। এটা এত টক, এটা টক, এত টক, এটা খেলে দাদার নাম ভুলে যেতে হবে। টক। সৌদি আরবের ডালিম ভালো না? মজা না? আইমান বাবু তো একদম খেতে চায় না, কিন্তু এটার সাথে একটু চিনি মিক্স করে দিতে হবে। চিনি দিলে আরও বেশি টক। এটা মাথার, সৌদি আরবে তো আর উকুন হয় না, উকুন থাকলেও উকুন ঝরে যেত, বুঝেছো? তো এটা একদম ছিলে রস করে তোমাদের সাথে আবারও আসছি। এটা ছিলে নেই ভালো করে, পচা গলা আছে, বুঝেছো? চলে এসেছে আমাদের বাজার। দেখো আজকে কত বাজার একসাথে, এখানে অনেক কিছু আছে। কইডা, টমেটো, করলা, ধনিয়া পাতা, পেঁপে, কাঁচামরিচ। এখানে আছে শক্ত মুরগি, আর হচ্ছে মুরগির পা। তারপরে আছে এখানে, এই দেখতে আমগো বাংলাদেশের ইয়ের মতো লাগে। আর হচ্ছে ফুলকপি, হচ্ছে ঢেঁড়স। আর আইমান বাবুর জন্য হচ্ছে টক দই আর দুধ, আইমান বাবুর পছন্দের খাবার। সব বাজার একসাথে। শরীর ভালো রাখতে চাইলে শসা, টমেটো আর দই খেতে হবে। আইমান বাবু খাবা? আইমান বাবুর দই দেখে আইমান বাবু অ্যাভার্স। হ্যাঁ, তুমি খাবা?
আমরা ভিডিও লাস্টে চলে এসেছি। আইমান বাবু কি খাচ্ছে? আইমান বাবুর পছন্দের দই খাচ্ছে। দেখি আইমান বাবু, তোমার চোখে কি হয়েছে? তুমি চোখে দেখো না? এমন না।